কৃষ্ণচন্দ্রপুরে ২১শে জুলাই প্রস্তুতি সভায় আগামী বিধানসভা নির্বাচনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের জেতার চ্যালেঞ্জ করে শওকত মোল্লা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা যদি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সুন্দরবন জেলার ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা হিসেবে রবিবার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এমনটাই জানান ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক ও ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লা। প্রতি বছরের মতো এবছরও শহীদ স্মরণে ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সমাবেশ ঘিরে রাজ্যসহ প্রতিটি পঞ্চায়েত এলাকায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক থেকে শুরু করে কর্মী সমর্থকরা। দলের নির্দেশ মতো রবিবার দুপুরে মথুরাপুর লোকসভা কেন্দ্রে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার কর্মী সম্মেলন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভার বিধায়করা। সেই সঙ্গে এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক ও ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লা। সভায় যেমন কর্মীদের বার্তা দেন যে অন্যান্য বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক ভিড় যাতে ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেন উপস্থিত থাকে। তার পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদার সহ উপস্থিত বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। এদিনের সভায় বিভিন্ন বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে কর্মী সমর্থকরা এছাড়া কুলপি ব্লকের ব্লক সমস্যা সদস্য ও পঞ্চায়েত সদস্য ৩৪ আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং আইএস ব্লক সভাপতি ও তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। এদিন সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপির নতুন রাজ্য সভাপতি আগে ঘর সামলাক, কারণ শুভেন্দু ও সুকান্ত মজুমদার বাংলায় সংখ্যালঘুদের যেভাবে যে ভাষায় আক্রমণ করেছে তার যোগ্য জবাব দেবে আগামী বিধানসভা নির্বাচনে। সেই সঙ্গে ভাঙড় বিধানসভা আগামী বছর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করে। এরা কিন্তু প্রত্যেকে জেলে যাবে, এটা মাথায় রাখবে। কম সময়ের মধ্যে কোটি কোটি টাকা তার এদের কালো টাকা, এই কালো টাকাগুলো শুধু একজনের নামে হচ্ছে, বিজেপির অনেক নেতা মন্ত্রী আছে শুধু ক্ষমতায় থেকে ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে। আপনি সারা ভারতবর্ষে একজন বিজেপি যারা নেতা মন্ত্রী আছে তাদের বিরুদ্ধে সিবিআই দেখান, ইডি দেখান, কিন্তু বাংলায় যদি এই ধরনের ঘটনা, এই জগন্নাথের মতো কোনো তৃণমূল কংগ্রেস, এটা যদি তৃণমূল কংগ্রেস হতো এত কোনো সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সবাই মিলে ঝাঁপিয়ে পড়ত। এটা হচ্ছে বিজেপির কালচার, এটা হচ্ছে সংস্কৃতি। তার মানে এজেন্সি দিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করা, কিন্তু ভারতবর্ষের মানুষ সচেতন, এ দিন বেশি দিন চলবে না, খুব তাড়াতাড়ি এদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে। এবং দেখুন ২১ জুলাই আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কাছে ২১ জুলাই একটা আবেগ, একটা উদ্দীপনা, একটা ত্যাগ তিতিক্ষার দিন। সেই দিনটাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে যে প্রস্তুতি, কখনো দেয়াল লিখন, কখনো ব্যানার পোস্টারিং থেকে শুরু করে মিটিং মিছিল, ২১ জুলাইকে সামনে রেখে প্রত্যেক বছর যেমন প্রোগ্রাম হয় এটা তার ব্যতিক্রম নয়। এবছর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার যে প্রস্তুতি সভা সেটা এখন অনুষ্ঠিত করলাম এবং সর্বত্র প্রত্যেকটি ব্লকে এরপর প্রস্তুতি সভা শুরু হবে। অঞ্চলের প্রস্তুতি সভা ইতিমধ্যে চলছে। সর্বত্র আমরা প্রচার মাধ্যমকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা চাই যে বিগত বছরগুলোর যে রেকর্ড, সেই রেকর্ড এবছর ভাঙবে এবং ২১ জুলাইয়ের যে ধর্মতলার মঞ্চ সেটা একেবারে জনপ্লাবনে পরিণত হবে।